গ্রাম মানেই এক শান্তির ঠিকানা। এখানে নেই শহরের কোলাহল, নেই দুশ্চিন্তা, আছে শুধু প্রকৃতির ভালোবাসা। আজ আপনাদের দেখাবো সেই ভালোবাসার কিছু মুহূর্ত। যেখানে রয়েছে কৃষকের ব্যস্ততা, গাছে আসা কাঁচা আম, শিশুদের যখন মেতে থাকে আনন্দে, পাখিদের আপন মনে ঘুরে বেড়ানোর দৃশ্য, প্রকৃতির মাঝে ট্রেন যাওয়ার অপরূপ সৌন্দর্য। তো চলুন দেখে আসি সেই অতি পরিচিত গ্রামের অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। ক্যামেরা হাতে নিয়ে যখন ভিডিও করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখনই চোখে পড়ল আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার একটি দৃশ্য। আসলে এই প্রকৃতির মাঝে যখন বাড়ির সামনে দিয়ে এই ট্রেন যায়, এই দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। এরপরেই দেখতে পেলাম আমাদের গ্রামের কয়েকটি ছেলেকে, যারা এই মোটরের পানিতে গোসল দিতে আসছে। আজকে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো, যেটা অনেক ছোটোবেলায় আমরাও এরকম এই মোটরের পানিতে গোসল দিতাম। আসলে এই দৃশ্যগুলো দেখতে এবং এই গোসল করতে অনেক ভালো লাগে। এদিকে আমাদের বাড়ির যে আম গাছগুলোতে গত ভিডিওতে আপনারা মুকুলের দৃশ্য দেখেছিলেন, সেই মুকুল থেকে দেখুন কত সুন্দর আম বড় হয়েছে। দেখুন সেই অপরূপ সৌন্দর্য। এই মোটরের পানিতেই গ্রামের ছেলেগুলো গোসল করছে। আসলে এই পানিতে গোসল করে এক অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। আজ অন্যান্য দিনের তুলনায় অনেক রোদ উঠেছে, আর এই কুকুরগুলো গরম থেকে বাঁচার জন্যই পানিতে নামছে। গ্রামে ঘুঘু পাখির বিচরণ দেখুন, ঘুঘু পাখিরা দলবদ্ধভাবে তারা খাবার সংগ্রহ করে খাচ্ছে। আসলে গ্রামে এই দৃশ্যগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেটা আমরা ছোটবেলায় এরকম দলবদ্ধভাবে এই মোটরে গোসল করতাম। অতি পরিচিত একটি জায়গার দৃশ্য, যে দৃশ্যগুলো আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় থাকে। গ্রামের একজনকে দেখতে পেলাম, উনি গরুর জন্য এই জায়গা থেকে ঘাস কেটে নিচ্ছেন, পরবর্তীতে গরুকে খাওয়ানোর জন্য। আপনাদের এখন দেখাবো গ্রামের ধান চাষের কিছু সুন্দর দৃশ্য। দেখুন এই ধান গাছগুলো বড় হওয়ার পরে এই জায়গাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে থাকুন ধান ক্ষেতের অসাধারণ দৃশ্য। এই দৃশ্যগুলো যখন দেখছিলাম, তখনই দেখলাম গ্রামের এক পাশে একটি ছেলে দোলনায় বসে দোল খাচ্ছিল। গ্রামের মাটির রাস্তায় সাইকেল চালানোর একটি দৃশ্য। এক বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছি, উনি ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে যাচ্ছে।
শারক পাখির বাসা, সেখানে কিভাবে সময় পার করছে দেখুন। গ্রামের অনেকেই রোদ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে মাঠে এসেছে। দেখুন এই রোদের মধ্যে তারা কিভাবে সময় পার করছে এখানে। আপনারা এখন যে জায়গার দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে এর আগেও অনেকগুলো ভিডিও ধারণ করেছি। তখন এই জায়গাগুলোতে ক্ষীরা চাষ করা হয়েছিল। বর্তমানে সেই জায়গাগুলোতে ধান চাষ করা হয়েছে। দেখুন ধানের ফলন কত সুন্দর হয়েছে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়েছে। বিশেষ করে এখানে পটল চাষ করা হয়ে থাকে। গ্রামের বিকেল বেলায় অনেকেই বাড়ি থেকে বের হয়েছে পরিবার নিয়ে ঘোরার জন্য, তারই একটি দৃশ্য এটি। এই পাখিটি দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এই পাখিটি একটু পোকা ধরে কিভাবে খাচ্ছে তারই একটি দৃশ্য এটি। আমাদের গ্রামেরই একজন কৃষক, উনি জমিতে সার দিয়ে সেই পাত্রটি মাথায় করে নিয়ে বাড়ির দিকে ফেরত যাচ্ছে। এই যে দেখছেন চারপাশে শুধু সবুজ আর সবুজ। ধান গাছগুলো এখন বেশ বড় হয়েছে। আর কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন, কেউ বা দিচ্ছেন গাছে পানি, কেউ আগাছা পরিষ্কার করছেন। ধান যখন মাথা উঁচু করে দুলতে থাকে, আসলে তখন গ্রামের প্রকৃত সৌন্দর্য আরও বেড়ে যায়। সত্যি কথা বলতে, ধান খেতে কাজ করে কৃষকদের কষ্টের ফলেই আমরা পাই চাল হিসেবে। তারা সকাল বিকেল মাঠে কাজ করেন, যাতে আমরা প্রতিদিন পেট ভরে ভাত খেতে পারি।
গ্রামেরই এক পাশ দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে মাটির রাস্তা দিয়ে। দেখুন সেই একটি দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন একজন মাথায় সারের বস্তা নিয়ে যাচ্ছে ধান খেতে সার দেওয়ার জন্য। ছোট ছেলে মেয়েদের আনন্দময় কিছু মুহূর্ত। দেখুন তারা গাছের ডাল ধরে কিভাবে ঝোলাই খাচ্ছে। অনেক কাছে থেকে দেখলাম যে জমিতে কিভাবে সমপরিমাণভাবে সব জায়গায় সার দিতে হয়। আপনারাও দেখুন সেই দৃশ্যটি। এটি হচ্ছে বুলবুলি পাখি। সেইখানে বসে দেখুন চারিদিকে কিভাবে তাকাতুকি করছে। এটি হচ্ছে একটি বন্যা গাছ। দেখুন এই গাছটিতে কি পরিমাণ ফুল এসেছে। শারক পাখির বিচরণ। দেখুন সে কিভাবে খাবার সংগ্রহ করছে। নৌকাতে বসে আমাদের জাতীয় পাখি দোয়েল দিনের শেষ অংশে সময় পার করছে। আমাদের বাড়িতে লিচু গাছের ফুলের কিছু অংশ। আমাদের বাড়িতে দেখুন এই গাছটিতে কি পরিমাণ আম এসেছে। কিছুদিন আগেও এই আম গাছে আপনারা মুকুল দেখতে পেয়েছিলেন, আর সেই মুকুল থেকেই এই আমগুলো ধরেছে। চারিদিকে পরিবেশ যখন শান্ত, ইফতারির সময় ঠিক আগ মুহূর্তে ট্রেন যাওয়ার একটি দৃশ্য দেখুন যে কী পরিমাণ আওয়াজ করে ট্রেনটি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির আরেকটি আম গাছ। দেখুন এই গাছটিতেও অনেক পরিমাণ আম এসেছে।
বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তা, আর সেই রাস্তা দিয়েই দিন শেষে ভ্যান গাড়ি করে লোকজন বাড়িতে ফেরত যাচ্ছে। আজকে আমাদের গ্রামে প্রচণ্ড গরম হওয়াতে আমাদের পুকুরে মাছগুলো এখানে ভেসে উঠেছে, তারই কিছু অংশ। কেমনে আমাদের বাড়ির আরও একটি আম গাছের দৃশ্য দেখুন। এই গাছটিতেও কি পরিমাণ আম এসেছে। একদিকে গাছে আম ধরে আছে, অন্যদিকে আমের মুকুলও দেখা যাচ্ছে। অসাধারণ একটি দৃশ্য এটি। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঠিক ইফতারির আগ মুহূর্তে। হয়তোবা ইফতারির আর 15 থেকে 20 মিনিট বাকি আছে। দেখুন কি শুনশান একটি পরিবেশ, সেখানে ধান খেতে পানি দেওয়া হচ্ছে, এদিকে আমগুলো দেখতে সুন্দর লাগছে। শব্দ নাই? আছে না পুরাইছে না শিশির কত জুম হয় একবার জুম তো মিনিট বেশি হয়েছে নাকি? মিনিট বেশি না ওই ভাই তো ইয়ার আগে না একদিন কামের সময় মিস করে দিয়েছিল। আর আমার নাম্বার এমনই, আমি যদি মিস করে যাবলাম মানে 019 সেটা দেখতেছি 094। তো এই ছিল আজকে আমাদের গ্রামের কিছু সুন্দর মুহূর্ত। প্রকৃতি, কৃষক, শিশুরা সব মিলিয়ে গ্রাম বাংলা সত্যি অপূর্ব। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব পরের বার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।